ভোটচোরদের ইমরান খানের কঠোর হুঁশিয়ারি। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটিতে চুরি করা ভোটে সরকার গঠনের দুঃসাহসিকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। পরিবারের সদস্যদের মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম জিও নিউজ। একই সঙ্গে নিজের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতি আস্থা রেখে 2/3 সংখ্যাগরিষ্ঠতা দেওয়ায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। পাশাপাশি পোলিং এজেন্টদেরও প্রশংসা করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী থাকা ইমরান খান আরও বলেন, পাকিস্তানের জনগণ স্পষ্টভাবে তাদের রায় ঘোষণা করেছেন, আর এ কারণেই পাকিস্তানের নির্বাচনে গণতন্ত্র ও সুবিচারের একান্ত প্রয়োজন। চুরি করা ভোটে সরকার গঠনের দুঃসাহসিকতার বিরুদ্ধে সতর্ক করছি। এই ধরনের প্রকাশ্য দিবালোকে ডাকাতি কেবল নাগরিকদের অসম্মানই করবে না, বরং দেশের অর্থনীতিকে আরও নিচের দিকে ঠেলে দেবে। তিনি বলেন, পিটিআই কখনোই জনগণের ইচ্ছার সাথে আপোষ করবে না এবং নওয়াজের মুসলিম লীগ, বিলোয়াল ভুট্টোর পিপলস পার্টি এবং এমকিউএম সহ জনগণের ম্যান্ডেট ছিনতাইকারী কোনো রাজনৈতিক দলের সঙ্গে পিটিআই জোট করবে না। এদিকে পিটিআইয়ের মুখপাত্র রউফ হাসান জানিয়েছেন, ইমরান খানের নির্দেশে কেন্দ্র এবং পাঞ্জাব প্রদেশের সরকার গঠনের জন্য মজলিস-ই-ওয়াহদাত মুসলিমিন পার্টির সাথে জোট করার সিদ্ধান্ত নিয়েছে পিটিআই। পাশাপাশি সংরক্ষিত আসন নিয়ে খাইবার পাখতুনখোয়া প্রদেশের জামায়াত-ই-ইসলামীর সঙ্গে পিটিআইকে জোট করতে বলেছেন তিনি। পাকিস্তানের জাতীয় পরিষদে মাত্র একটি আসনে জয় পেয়েছে এমডব্লিউএম। এরপরও এই দলটির সাথে কেন্দ্রে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে পিটিআই, কারণ নির্বাচন কমিশন চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করার 72 ঘন্টার মধ্যে পিটিআই সমর্থিত বিজয়ী প্রার্থীদের যে কোনো একটি দলে যোগ দিতে হবে। যদি তারা কোনো দলে যোগ দিতে ব্যর্থ হন, তাহলে সংরক্ষিত আসনে বরাদ্দ পাবে না পিটিআই সমর্থিত বিজয়ীরা। এজন্য নাসির আব্বাসের দলের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছেন ইমরান। পাকিস্তানের সংবিধানে বলা আছে, নির্বাচনের দিন থেকে 3 সপ্তাহের মধ্যে সরকার গঠন করতে হবে। দেশটির জাতীয় পরিষদে মোট 336টি আসন রয়েছে। এর মধ্যে 266টি আসনে সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করা হয়। এছাড়া জাতীয় পরিষদে 70টি সংরক্ষিত আসন রয়েছে। এর মধ্যে 60টি নারীদের এবং 10টি অমুসলিমদের জন্য সংরক্ষিত। জাতীয় পরিষদের রাজনৈতিক দলগুলোর অবস্থান অনুযায়ী এসব আসন বণ্টন করা হয়।